আজকে হচ্ছে বাঙালির খুবই ঐতিহ্যবাহী একটা দিন, পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দে। তো এই দিনে সকালবেলা সকলে হচ্ছে যে পান্তা ভাত, ইলিশ মাছ আর বিভিন্ন আইটেমের ভর্তা ট্রাই করে। কিন্তু আমি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, সেটা হচ্ছে আমি আজকে দুপুরে ট্রাই করলাম। পান্তা ভাতই ছিল, কিন্তু আমি ঘুম থেকে উঠতে উঠতেই হচ্ছে যে 10:30 বেজে গেছে। সেই জন্য আমি আজকে দুপুরে করলাম এই ভর্তা ভাতের আয়োজন। আমার মতো এরকম কেউ থাকলে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। তো এই তো আমি বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম। ইলিশ মাছকেও আমি সেম ভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে একটু ম্যারিনেশন করে রেখে দিলাম। এখন আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে কিছু শুকনা মরিচ আর কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিলে খেতে বেশি মজা লাগে, এই জন্য তারপরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিব। তারপর হচ্ছে যে দিয়ে দিব বেগুনটা, এগুলো একটু ম্যারিনেশন করে রাখলে মশলাগুলো ভিতরে যায় আর খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো আমার ভাজা প্রায় শেষ, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন আমি একটা বেসিক ভর্তা করব। বেসিক ভর্তা বলতে এখানে আমি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা পেঁয়াজ আর শুকনা মরিচগুলো নিয়ে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু যেই ভিন্ন আইটেমের ভর্তাগুলো বানাবো সেগুলোর সাথে লাগবে, এই জন্য এটাকে বেসিক ভর্তা বললাম। আলুটাকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, তারপরে ওই যে পেঁয়াজ মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করে রাখলাম, সেখান থেকে একটু দিয়ে আলুটাকে ম্যাশ করে একটু সর্ষের তেল দিয়ে এখন ভর্তা করে নিব। এই যে আমার আলু ভর্তা প্রায় শেষ, এখন হচ্ছে করে নিব ডিম ভর্তা। তোমরা চাইলে করে নিতে পারো বা নাও। এই যে এখানে আমি একটা ডিম ভর্তা করে নিলাম। সেই ডিমের ব্যাপারও কিন্তু সেম, মানে বেসিক ভর্তা থেকে একটু নিয়ে তারপর ডিমটাকে মেখে একটু সর্ষের তেল দিয়ে দিবা। ডিম ভর্তা খেতেও কিন্তু খারাপ না, ভালোই লাগে, তোমরা বাসায় ট্রাই করতে পারো। আমার ডিম ভর্তা প্রায় শেষ, এখন বেগুনটা যে ভেজে রাখছি, আর বেগুন সিদ্ধ করার থেকে ভেজে বা ফুরিয়ে ভর্তা করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো তারপর দিয়ে দিব সর্ষের তেল, আর লবণটাকে কিন্তু তোমরা দেখে দিবা, কারণ আগে যে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করছি তার সাথে হচ্ছে যে লবণ দিছি, সেজন্য আর আমার কোনো ভর্তাতেই বেশিরভাগ লবণ লাগে না। এই তো আমার ভর্তা প্রায় শেষ। তারপরে এই যে এখন প্লেটটা সাজিয়ে নিলাম। প্রথমে পান্তা ভাত নিয়ে নিব, তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিব। আর ইলিশ মাছের সাথে ইলিশ মাছে ভাজার পর যে তেলটা থাকে এটা দিয়ে খেতে কিন্তু আরো মজা লাগে। তারপর একে একে সকল ভর্তাগুলো দিয়ে দিব। আর এই বৈশাখের সকাল বা দুপুর আমরা আগে এরকম পান্তা ভাতই খেতাম, খুবই ভালো লাগলো। আল্লাহ